আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা আবার একটা জায়গায় যাচ্ছি। আসলে কিছুদিন আগে দিদির অ্যানিভার্সারি গেল, কিছুদিন না একদিন আগেই। তো আমরা সবাই মিলে খেতে যাচ্ছি, ইনভাইট করেছে আমাদের। তো এখানে আমরা স্ট্যান্ড পৌঁছে গেছি। এখানে এসে দেখি আমার মা বাড়ির জুতো পরে চলে এসছে। এই নিয়ে আমরা খুব হাসাহাসি করলাম। মানে ভালো জুতো পরতেই ভুলে গেছে, বাড়ির জুতো পরেই চলে এসছে। পুরো রাস্তা ওখানে দাঁড়িয়ে দেখছে যে জুতা হচ্ছে বাড়ির পরে এসছে। আমরা চলে এসছি রেডি হয়ে। মা এদের পড়াশোনায় চলছে। কি রে, মুড অফ কেন রে? হ্যাঁ দিদির কি হয়েছে? দিদির কি হয়েছে? এই দিদির মুড কেন? মুড অফ না। এটা যে ক্লাস করছে। কাতলিকা কি কাতলিকা? তুলিকা ছা তুলিকা যা। এক্সকিউজ মি ম্যাম, আপনার মুখ তো লাগান তো ম্যাম। হার্ট পড়েছে, হার্ট হার্ট। ও এখন ইসিজি পড়ছে। মন পড়ছে কি ম্যাম মুখ ঘুরে দিল। ও ম্যাম তো বেশ সুন্দরী। বাহ, ম্যাম বেশ সুন্দরী দেখতে। ওই জন্য বারবার বলছে ম্যাম কার ভালো লেগেছে। এগুলোকেই বলে ছেলে মানুষ। আমরা মেয়ে মানুষরা রেডি হয়ে বসে আছি, ছেলে মানুষই রেডি হয়নি। আর এরকম সাজুগুজু করে বসে থাকলে কেমন বোরিং লাগে। আমরা সবাই রেডি, এখন যাব খেতে। আর এরই দিবেন খাওয়ার বিল। আমরা বেরিয়ে চলে এসেছি, বাকিরা আছে, বাকিরা টোটোতে আসবে, আমরা হাঁটাবাকি হেঁটে যাবো, টোটোতে যাবো। যাক আমরা চলে এসেছি। না সব কিছু উঠিয়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। আমরাই শুধু আছি নাকি রে? ই মা, সব দোকান বন্ধ করে দিয়েছে, সব উঠিয়ে দিয়েছে। আমরাই শুধু চলে এসেছি, এর আগেই চলে এসছে আমাদের থেকে। নিচে দাঁড়িয়েছিলাম যে ভাবছি তো আমরা ভাবছি তোমরা আসোনি, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি নিচে। কি কালার আছে? কিন্তু এখানে হ্যাপি অ্যানিভার্সারি কালার লেখা আছে। এটা ভুল চলেছে, না এটা আমার জন্মদিন। না না না, ডাল মে কুছ তো কালা है। ডাল মে কুছ কালা नहीं है। পুরো তো অ্যানিভার্সারি একা হয় না, অ্যানিভার্সারি আরেকজন লাগে, কই আরেকজন। ভূত আছে অদৃশ্য। ওটা গাইস গাইস। তো আমরা ফ্যান্টাসিয়ায় চলে এসেছিলাম। আর এখানে ফ্যান্টাসিয়াতে আগে থেকেই বেশ ডেকোরেশন করাই থাকে। কারোর বার্থডে হলে বা আর অন্য কোনো ওকেশন হলে ওরা ওখানে এসে কেক ফেক কাটে। এর আগেও আমি গেছি, তো এর আগেও এরকম ডেকোরেশন করা ছিল। দিদি আর জামাইবাবুকে এখানে ডাকা হলো কেক কাটার জন্য। আর ওখানে রেস্টুরেন্টের একটা জিনিস মানে ভালো লাগে, তো ওখানে যার যেটা প্রোগ্রাম থাকে তো ওরা ওই গানটা বাজিয়ে দেয়। তো আমরা গানের জন্য অপেক্ষা করছিলাম। রেস্টুরেন্টের যিনি ছিলেন উনি বলছিলেন দাঁড়ান আপনাদের জন্য অ্যানিভার্সারি গান চালিয়ে দিচ্ছি। তো উনি গানটা চালালেন, তারপরে আমরা কেক কাটতে শুরু করলাম। তো এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে যে অনেক দিন থেকে আমাদের ইচ্ছে, মানে পুরো ফ্যামিলি বা দিদি জামাইবাবুর খুব ইচ্ছে ছিল যে ওই 250 টাকার যে আনলিমিটেড খাবারটা দেওয়া হয় সেটা খাওয়ার। তো এর আগেও রেস্টুরেন্টে আমরা অনেক খেয়েছি, বাট এটা বাকি ছিল। তো আমি গেছি, বাট পরিবারের আরও অনেক সদস্য যায়নি, তো আমরা সেখানেই গেছি। খাওয়া খাওয়া তোর দুজন খাওয়া। সুলতানকে খাওয়ালে এবার গিফটের পালা। গিফট আছে না, থাক না। এবার আফরিন রশিদ তোমাদের প্রথমেই তোমাদের ভালো। এবার খুলে দেখো। হ্যাঁ এবার খুলো। হ্যাঁ হ্যাঁ খুলো। এবার একটা একটা করে খুলো। উঠাও উপরে, উঠাও উঠাও, ওটা উঠাও। আরে একটা হ্যাঁ ও আচ্ছা দেখাই চাই না। হ্যাঁ 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 হয়েছে। বাহ, তারপর কি আছে এদিকে? এখানে ছবি কালেকশন এখানে কিছু বেরাবে কি দেখো। তারপরে গুলো ওরে বাবা। ডিয়ার সিস্টার, মে ইওর ম্যারেজ বি ফুল অফ জয় এন্ড হ্যাপিনেস টু ইউ অন ইওর। এটা গুলো হ্যাঁ আরেকটা গুলো ফাঁকা। ও মাই গড, এটা রিসেন্ট ফটো আমাদের। এটা কই? এটা কই? এই ফটো তুমি ভালো ইংলিশ জানো। না না একদম সুন্দর।
You are the most amazing person I know in the world. I feel proud to see you. Thank you so much. কেমন লাগলো? এবার আমরা শুরু করবো খেতে, খাবো। আনলিমিটেড খাওয়া দাওয়া আছে আজকে, পেট ভরে একদম নাই করে খাবো, একদম পুরো দিন না খেয়েছি আবার হেগে আসলাম। তুই তো না খেয়ে থাকলে তো হাগলো কি করার পরে ছিল ওটা, হ্যাঁ ব্যাপার হচ্ছে এটা খেয়ে মানে না খেয়ে আছি ঠিক আছে, কিন্তু তাও ট্রাই করলাম যদি কিছু বেরিয়ে যায়। সকালবেলা যা খেয়েছি সব থেকে কষ্টের বিষয় হচ্ছে যে এখানে না বেশি কিছু খেয়ে আর খেতে পারি না, মনে হয় কি মানে বাড়িতে মনে হচ্ছে আমি কিছু খাবো, কিছু এখানে অনেক কিছু থাকা সত্ত্বেও কিছু খাবো। পর আমরা শুধু প্লেট পেয়েছি, খাবার এখনো পাইনি, সবাই খাবার জন্য বসে আছে। হ্যাঁ ও নেবে না এটা চিকেন কাবাব। আমরা বসে গেছি খেতে। পাস্তাটা খুব একটা ভালো লাগছে না, বাট হলো খুব সুন্দর। চলছে শেষমেশ পেলাম শান্তি পেটে দিতে। ভালো হচ্ছে, খাওয়া ভালো হচ্ছে, ভালো বাজেট হিসেবে ঠিক আছে। এবার তান্দুরি পুড়ে আছে না, ঠিক আছে। এবার এটা খেয়ে দেখি কেমন লাগে। তন্দুরি উইথ চিলি চিকেন। সবাই খেতে ব্যস্ত। এটা মধ্যে 10 বার নেওয়া হয়ে গেছে। তুই একটু করে দে। সাদা ভাত নিয়েছি আমি, কারণ ফ্রাইড রাইস আমার ভালো লাগে না। এটা বেগুনটা দিয়েছে, বেগুনটা একবারই দিবে বলছে, আর দেবে না। আমি এটা খেয়ে নিয়ে গিয়ে আবার বলে আমি পাইনি, ভালো করে দেখে রেখেছি। সো এটি কি নিয়ে আসলো সুলতানদা, এখন মানে রেস্টে খাচ্ছে, একদম আস্তে খাচ্ছে না। দুবার নিয়ে আর খেতে পারছি না, মানে টায়ার্ড হয়ে গেছে, আর খেতে পারছি, আমার হয়ে গেছে, আমি আর পারছি না। এটা খুব আস্তে খাচ্ছে, মানে একদম রিল্যাক্স। সকালে রাত্রে হবে। আরে মেয়ে পেলে গিয়ে সকালবেলা গিয়ে বসে যাবে, জায়গাটা দরকার আছে না স্টেজের সামনে। লাগছে খাবার, আমি ফ্রাই খাই না তো। শুরু হলো আগে দাদা না, আগে তোর বাবা করতো, অন্য একটা আংটি পরে নিয়েছে। হ্যালো গাইস, এই কেমন লাগছে খেতে? বর্দি খাবার কেমন লাগছে? পরিষ্কার করছে, মনে ভাবে কি আমি এতগুলো খেয়েছি, কিন্তু খেয়েছে ওরা, ওই যে সবাই খাচ্ছে। এখানে যারা বেশি খায় তাদের জন্যই মানে একদম পারফেক্ট, আমাদের মতো লোকের জন্য না, যাদেরকে দেখলে মনে হবে অনেক খাই কিন্তু খেতে পারিনি। কিন্তু যারা বেশি খায় তাদের জন্যই জায়গাগুলো ঠিক আছে, আমাদের জন্য ঠিক এত কিছু খাবার পেলাম, বাট বেশি খেতে পারিনি, এটা হচ্ছে সমস্যা। বাট চলবে, আমাদের খাওয়া সবার হালাতে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আগেই বেরিয়ে গেছিলাম, যেহেতু আমরা গ্রামে আসবো, তো অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 10টা বেজে গেছিলো, তার জন্য আমরা আগেই বেরিয়ে গেছিলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।